আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের উত্তাপ দিন দিন বেড়ে চলেছে। ভোটের মাঠে শুধু কথার লড়াই নয়, বরং সহিংসতা ও সংঘাতও বাড়ছে। 22 জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। দেশের প্রায় 17 বছর পর প্রতিযোগিতামূলক নির্বাচনের আশা, কিন্তু মাঠে উত্তেজনা কমছে না। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ এবং হতাহতের ঘটনা ঘটেছে। সরকার এবং নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। নির্বাচনী নিরাপত্তার জন্য প্রায় 9 লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। পুলিশ জানাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানিমূলক তথ্য সহিংসতা বাড়াচ্ছে। বিএনপির অভিযোগ করেছে, নির্বাচনকে ঘিরে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। জামায়াতে ইসলামী এবং জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তাদের কর্মীরা হামলার শিকার হচ্ছে। প্রচার শুরুর পর থেকে রাজনৈতিক দলের সভা সমাবেশে নেতাদের বক্তব্য, পাল্টা অভিযোগ ও প্রতিশ্রুতিতে মুখর হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। এদিকে রাজধানী সহ বিভিন্ন জেলায় বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য দলগুলোর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। খিলক্ষেতে এনসিপির গণসংযোগ হামলায় 2 কর্মী আহত। নাটোরে বিএনপির ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ। নড়াইল 1 আসনে ইসলামী আন্দোলনের কার্যালয়ের অগ্নিসংযোগ। ভোলা, লালমনিরহাট ও চুয়াডাঙ্গায় সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। ঢাকার কেরানীগঞ্জে বিএনপি সাধারণ সম্পাদক হাসান মোল্লার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু। ঢাকা 2 আসনে বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান অভিযোগ করেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মোতায়েন থাকবে। 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভোট কেন্দ্রিক দায়িত্ব পালন করবেন। তবে প্রচারণার সময় আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়েও আলোচনা রয়েছে। পুলিশের সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, ভোটের উত্তাপের মাঝেও আশা করা যায় শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। ভোটারদের সচেতনতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কতা গুরুত্বপূর্ণ। আসুন সহিংসতা না করে গণতন্ত্রের জয় নিশ্চিত করি। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।